মর্নিং গাইস। তো আজকে হচ্ছে সেই দিন যেদিনকে বন্যা হওয়ার কথা ছিল। তো আজকে দোকানে যাইনি, কারণ এত জোর বৃষ্টি পড়ছে। বাবা বললো যে আজকে আর দোকানে আসতে হবে না। তো এই বাবা তাড়াতাড়ি বন্ধ করে চলে আসবে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, তো যাই একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করি, কারণ মায়ের শরীরটাও খারাপ আছে। এই যে মা এখন রান্না করছে। মা আজকে খিচুড়ি হলো না, গ্যাস হইতে বলে, না হলে মা বৃষ্টি হলেই আগে খিচুড়ি করে। মাছ মানে পাতলা করে ঝোল করবে মাছের। জ্যান্ত মাছও ওঠেনি, এই মাছ খেয়েছি। জ্যান্ত মাছ ভেবেছিলাম আনবো। তো তুমি আবার এই মাছ খাবে, তোমার তো আরো গ্যাস হবে। এই মাছ খেলে গ্যাস হবে না, এই মাছ খেলে গ্যাস হবে। ঝোল করব। আচ্ছা, আর এঁচড় হচ্ছে আর আলু সেদ্ধ। তো সিম্পলের মধ্যে ভালোই খাবার। কালকে যদি বৃষ্টি হয় তাহলে কালকে খিচুড়ি হবে, তাই তো? তাড়াতাড়ি যাই, গিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আর একে দেখো বসে গেছিস। তো কালকে রাত্রির থেকে অ্যাকচুয়ালি ট্রেন বন্ধ বলে এখানে দুধ ব্রেড কিছু সাপ্লাই হয়নি। কি খাবে তাহলে? না, কালকে রাত্রির থেকে ট্রেন বন্ধ বলে দুধ ব্রেড কিছু আসেনি। পরোটা আবার তরকারি তো ভালো না বলছে। ঠিক আছে, তাহলে পরোটা খাবে। গুড মর্নিং এভরিওয়ান। সৌরভ হচ্ছে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছে। আমি একটু লেটে আসলাম ফ্রেশ হয়ে। সিম্বাকে নিয়ে অ্যাকচুয়ালি আমি হচ্ছে বসেছিলাম, আর সৌরভ গেছিল হচ্ছে সকাল দোকানে হচ্ছে টিফিনের জন্য, ওই জ্যাম তারপরে হচ্ছে ব্রেড এগুলো আনার জন্য, কিন্তু পাইনি। আজকে ট্রেন বন্ধ বলে কোনো ব্রেড বা মিল্ক মানে দুধ রুটি কিছুই আসেনি। তো তার জন্যে মা বললো পরোটা আনতে। তো পরোটাটা আনতে কেন বারণ করি বলো তো, পরোটার মানে যে তরকারিটা হয় ওটা ভালো করে না। তো যাই হোক, কী করা যাবে, ওটাই নিয়ে আসুক। আর ওটা একটু বাড়িতে আনলে পেঁয়াজ মশলা টশলা দিয়ে একটু ভালো করে ঠিক করে নেব, আর সাথে জিলাপিও আনবে। ও আসলে ব্রেকফাস্টটাও সারবো। তো চলো, এখন হয়ে আছে দেখো এই বাইরের ঝাপটাটা এসে এইখানটা হচ্ছে লাগাতে হবে, ওই রকম যে ফাইবারের সিটগুলো আছে না, ওইগুলো একটা লাগিয়ে দিলে আর এটা হবে না। ওটা কি দেখ, এই যে নিয়ে চলে এসছে পরোটা। কত লাইন দিয়ে পরোটা আনতে হয়। আর বর্ষা বৃষ্টির সময় দোকানে তো ভিড় হবে। সামনে মাদ্রাসা আছে, ওদের এখন টিফিন কিনতে পাঠিয়েছে। ওরা এত এক গামলা প্রায় পরোটা নিয়ে গেল বাচ্চাগুলো। হ্যাঁ চলো ওখানে রাখো, আমি দিচ্ছি। আজকে রান্না হবেটা কি অ্যাকচুয়ালি? মাছের ঝোল। বাবু কি দিয়ে খাবে, তারপর ভাজা ভুজি দিয়ে আমি গাছপাটা খাবো। হ্যাঁ, কালকেও ছেলেটা হচ্ছে ভাজাভুজি খেয়েছে, ওই জন্য আজকে ওর জন্য এঁচড় হচ্ছে। আর গ্যাস্ট্রিক মহিলার জন্য হচ্ছে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল। আমরা আরো জানি যে বর্ষাকালে বৃষ্টি উঠলে কোথায় একটু জ্যান্ত মাছ ফাজ উঠবে। এখানে আবার উল্টো, আমার মামার বাড়ি ওইদিকে কি সুন্দর, মানে এই বর্ষাকাল হলে তো বৃষ্টি হলে জ্যান্ত মাছ পুরো এখানে হয়। মানে আমাদের এই সামনেটা হয় না, আমাদের পাঁচঘোড়া বাজারে হবে, সুভাষগ্রাম বাজারে গেলে পাবে, তো একটু দূরে দিকে গেলে পাওয়া যাবে। কিন্তু আমাদের বাড়ির সামনে যে বাজারে, এখানে মানে ভয়ে কেউ মনে হয় বেরোয়নি, বাজারই বসেনি। দুটো হচ্ছে মাছের বাজার বসেছে বলে, মানে সরি, দুটো হচ্ছে মাছের দোকান বসেছে। মানে তোরা যাতে কাজটা চালাতে পারে তার জন্য হচ্ছে দুজন সবজি নিয়ে, দুজন হচ্ছে মাছ নিয়ে আর একজন সবজি নিয়ে বসেছে, যাতে এখানকার লোকজন না খেয়ে থাকে। কি করছিলে? ছোট কুকুর গো, আমার ছোট কুকুর। তো এই যে এনেছে পরোটা। কত এনেছো গো পরোটা? 250 দুজনে মিলে খাবো, মা খাবে না। আর দুটো ছানার গজা রয়েছে। আর এই তরকারিটা ভালো হয় না খেতে, আমরা একটু মশলা টশলা দিয়ে বাড়িতে আনার পরে জিনিসটাকে ঠিক করি। মানে ভালো হয় না বলতে একটু ফিকা টাইপ, আসলে মিষ্টির দোকানে তো ওই জন্য একটু ফিকা হয়, একটু ওর মধ্যে কারুকার্য করে দেয়। তো টিফিনটা করে নি, তাই তো? কেমন লাগছে এরকম করলে? মানে ভালো বলো, মোটামুটি ভালো। এমন মুখটা করলে বিশাল ভালো। পুরো এরকম করো না, ভালোই হচ্ছে।
পরোটাটা দারুণ করে। হ্যাঁ পরোটাটা খুব ভালো করে। এই মিষ্টির দোকানে পরোটার মতো কিন্তু অন্য কোথাও এত ভালো পরোটাটা পাওয়া যায় না। মানে এই মিষ্টির দোকান বলে না, আমি দেখেছি যে কোনো মিষ্টির দোকানের পরোটাটা ভালো হয়, মানে পাতলা টাইপের হয় প্রচুর, আর বেশ সফট হয়। আর অন্য দোকানে কেমন মোটা মোটা মতো করে, ভালো লাগে না। দাও ওকে, দাও একটু দাও, ওর মুখে দাও একটু, অল্প করে দেবো। ও অতটা তুমি খাও, ও কিন্তু অত খাবে না। তুমি কি দিয়ে খাচ্ছ ব্রেকফাস্ট? দেখ দুপুরের লাঞ্চটাও কিন্তু সেরে নিল। দুপুরে মনে হচ্ছে না রে খাবে, খাবে তো দুপুরে? ঠিক নেই, ঠিক নেই, দেখেছো? পরোটা আর এতটা তরকারি ওয়েস্ট। কারেন্ট যা, কারেন্ট গেল। কি খাবার দিচ্ছ? আমার মাথা। আচ্ছা এখন খাবার দিচ্ছে, মায়ের মাথা, মায়ের মাথা দিচ্ছে। এই মাথাটা খাবো, গ্যাস্ট্রিক জিনিস খাবো না, এই মাথাটা খেতে হবে। গ্যাস্ট্রিক জিনিস আমরা খাবো না, আমরা হচ্ছে ভালো ফ্রেশ। মায়ের মাথা তুমি খাবে না তাহলে? না, মায়ের মাথা হচ্ছে গ্যাস্ট্রিক, গ্যাস উঠে গেছে এখন। তোমার মাথায় এখন গ্যাস আছে? খাবো তোমার মাথাটা। খেয়ে কোনো লাভ নেই, সর। ভয় পায়। আমরা কজন বসছি টেবিলে খেতে? দেখো এই মা এখানে বসছে, ওখানে বসছে। এই দেখি সিম্বা, দেখা এই যে এই বাবা, ওই যে ছেড়ে দেবো, দেখবে না। তাকাবেই না। ও কি যেন একটা ক্যামেরা অন করলে ওর কি হয় বুঝি না। এই সময় কিন্তু যেটা বলি সেটা করে। ক্যামেরা অন করলে ওর ভ্যালু মানে ঘ্যাম তখন বেড়ে যায়। হ্যাঁ আর একটু শান্তশিষ্ট হয়ে যায়। একটা মানুষ থাকে জানো, একটু বেশি ওভার অ্যাটিটিউড দেখায়, ঘ্যাম দেখায়, ও হচ্ছে সেরকম ক্যামেরা দেখলে। খেতে খেতে যেটার ভয় পাচ্ছিলাম কারেন্ট যাবে, আর সেটাই হলো, কারেন্টটা চলে গেল খেতে খেতে। এখন ক্যান্ডেল লাইট লাঞ্চ করছি। এখন ক্যান্ডেল লাইট লাঞ্চ হচ্ছে আমাদের। আর মায়ের হচ্ছে বিষম খেয়েছে, শ্বাসনালীতে ভাত আটকে গেছে। এখন ঠিক আছে, আছে। জল খাও, জ্বালা করছে তাই তো? জল খাও, জল খাও। জল খেলাম তো। বেচারা কালকে থেকে খায়নি, খেতে বসেছে, তার আবার আটকে গেছে শ্বাসনালীতে। এখন খাওয়া হচ্ছে এঁচড় দিয়ে ভাত। এঁচড় আমার লাস্ট ডিশ। তোমার লাস্ট ডিশ, আমাদের পরে আছে মাছের ঝোল। তো চলো লাঞ্চটা সেরে নিই। তোমরা আজকের দিনে কার কার বাড়িতে কি কি, বেশিরভাগ জনের বাড়িতে আজকে খিচুড়ি হয়েছে আমি জানি, আমাদেরও হতো। হ্যাঁ মায়ের আজকে গ্যাসের সমস্যা হচ্ছে কালকের থেকে, ওই জন্য হয়নি, মাছ ভাত হয়েছে। তোমাদের কার বাড়িতে আগে বৃষ্টি পড়লে মা আগে খিচুড়ি বানানো ছুটতো। আর অনেক জায়গায় অনেক খবরে দেখাচ্ছে অনেক ক্ষতি হয়েছে, বলো সব ডুবে গেছে। কারেন্ট যাচ্ছে আসছে, মানে এমন নয় যে সে কালকে থেকে নেই, সকালে এসেছিল আবার কিছুক্ষণ গেছিল, এই নিয়ে দুবার তিনবার গেল আর এলো। বলো গুড ইভিনিং গাইস, এই যে দেখো সন্ধ্যের স্ন্যাক্স নিয়ে আমি রেডি। এই তুই ভেতরে কি করছিস? তুই কখন উঠলি ভেতরে? এই দেখো নন্দিনী ঘুমাচ্ছে, দেখো। ওই এ দেখো, ওটা তোমার জন্য একটা জিনিস এনেছি। এই দেখো, যাও যাও স্নান করো, যাও স্নান করো বলছি, যাও চা করো। চলো 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 চলো, ওটো ওটো ওটো। কটা বাজে দেখো গাইস, এখন বাজে দেখো 7:07, এখনো ঘুমাচ্ছে। কারেন্ট ছিল না তো। আজকে তোমার শ্বশুর মশাই বাড়িতে আছে, দেখছে বৌমা কি করছে। বাজে কথা বলবো, দেখে না শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাই ওরকম নয় যে দেখে না বৌমা কি করছে। আচ্ছা ঠিক আছে, আসো, যাও গিয়ে চা বসো। কারেন্ট ছিল না সেটা বল। কারেন্ট ছিল না তো, তাহলে আমি উঠে কি করতাম? মশার কামড় খেতাম। ঠিক আছে ওঠো, মশারিটা খুলে দেবো তো? না না, মশারি থাকবে, মানে মশারি থাকবে তাই তো? যতদিন বৃষ্টি পড়বে মশারি লাগানো থাকবে তাই তো? না না, আজকে সেই একটু পরে আবার খাটাতে হবে, কি দরকার? আবার এমনিতে বারবার কারেন্ট যাচ্ছে, কারেন্ট গেলেই এর ভিতরে এসে ঢুকে বসে থাকবো, কারণ মশা বাইরে প্রচুর। যাও তুমি গিয়ে তোমার জায়গাটা গ্রহণ করো। আজকে লাল চায়ের পার্টি বেশি, মাও লাল চা, বাবাও লাল চা, আমাদের জন্য দুধ চা। গ্যাস্ট্রিকের সমস্যা যাতে তাদের লাল চা, তোমারও তো গ্যাস্ট্রিকের সমস্যা আছে। ওরকম না, ওরকম না যে 10 দিন ধরে চলবে। খতমিজ নেই। আচ্ছা আমরা একটু দুধ চা খাই, দেখি নন্দিনী কখন করে, তারপর আসছি চাইতে চা নিয়ে। নিয়ে চলে এসছি স্টিলের কাপে। ওনারা স্টিলের গ্লাসেই খায়। নাও খাও।
কি দেখছো তুমি? লাল চা তুমি কি ব্লগ করছো নাকি? গরম গরম লাল চাই চলে ফটো তুলছে বাবা। আমার শরীর কেমন আছে এখন? একটা চোখ ভালো মুখ না। দেখে মনে হচ্ছে তো ভালো না। খাও লাল চা। তো আমাদের এখন চাই পে চর্চা শুরু হতে চলেছে। শুরু হয়ে গেছে অলরেডি, নামবি না ছোট? হ্যাঁ বিস্কুট খা। এখানে বস। তো বল না, ও আজকে বিস্কুট না আজকে খায় না, খায় আজকে কি মিষ্টি নিয়ে বিস্কুট। চর্চা করবে? হ্যাঁ আজকে কি নিয়ে চর্চা করবে? আজকে কিছু নিয়ে না, আজকে একটু মশা কামড়াচ্ছে, ভালো লাগে। আজকে খবরে চর্চা হচ্ছে, আমরা সেটা দেখছি কোথায় কোথায় কি ক্ষতি হয়েছে। এই যে এই এতগুলো একসাথে বসে ইয়ে করে না, চেল্লায় না, খুব বিরক্ত লাগে। ওই জন্য তো মিউট করে দিয়েছি ওদের। কেন চা খাওয়া যাক। কতটা চা দিয়েছে আজকে। ওরা মারা খায়নি বলেই অতটা। মারা তো খাবে না, প্রথমেই বলে দিয়েছিল। বাচ্চা মেয়ে না, আইডিয়া এখনো হয়নি অত। ও অনেকটা খাবে বলেই তো এনেছি। ঠিক আছে, এখন চাটা খেয়ে নিয়ে আর খবরে চর্চাটা দেখি কি হয়েছে, রেমাল কি করেছে। তো চাই পে চর্চার পর এখন সোজা চাই পে ডিনারে। চর্চার পর অনেকটা সময় আমরা মুসুরের ভিতর ঢুকে বসেছিলাম, কারেন্ট ছিল না। আর এখন করবো আমরা ডিনার। আজকের দিনটা সব থেকে বোরিং দিন গেছে। বৃষ্টি পড়লে কি আর এক্সাইটমেন্ট করবে? এক্সাইটমেন্ট করার জন্য এক্সাইটমেন্ট ওলা লোক চাই। যেমন কি করা যেত? একটা বোরিং। যেমন কি করা যেত? অনেক কিছুই করে যেত। একটা লুডো ফুডো খেলতে পারতে তো বসে। ঘরে লুডো আছে, খেলেছো? চা তা একটা কিছু বলে দিলেই হয়ে গেল। যা তা বলছি খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে ভাত। আর তুমি তোমার ওড়নাটা দেখাও কিরকম ভাবে চাপা দিয়েছো গায়ে। ও খালি গায়ে ভিডিও করতে আসলে কিছু না কিছু খোঁজে গাটা মানে ঢাকা দেওয়ার জন্য, তো ওড়নাটা তোমাকে কেমন লাগছে না সেই শীতকালে নালে বর্ষাকালে এক একটা লোক হারিকেন নিয়ে এরকম ভাবে চুরি করতে বেরোয় না? আরে এক একটা লোক এরকম হারিকেন নিয়ে ঘোরে না রাস্তায়, রাস্তায় না সেই হাভেলি গুলোতে থাকে। ওরকম লাগছে তোমাকে। আর এখানে মা হচ্ছে দেওয়া থেওয়া করছে, আর ওখানে বাবা বিছানা করছে। আরে যে খাওয়া দাওয়া কমপ্লিট, এমন চিল্লেছে বাইরের কুকুর দেখে, এমন চিল্লেছে ও পুরো বোবা হয়ে গেছে, মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না তারপর থেকে। তো চলো রাতে ডিনারটা কমপ্লিট করে নিয়ে আজকের ব্লগটা এইটুকুই। আর বেশি কিছু কোথাও যায়নি, কিছু করিনি, তো কি দেখাবো। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভালো ব্লগের সাথে। আশা করছি।